আসবে যদি হয়, আর যদি কাকু না আসে। আর এখন সব এর মধ্যে শেষ হয়ে গেছে। আমার দর্শকরা দেখতে পাবে তো ভিডিওতে বলছো কিন্তু এটা আমি বলতে পারি যে এই চাপ আমাদের মতো চাপ কোনো দোকান করে না। তো বিরিয়ানি খেতে ভালো হবে তো? বিরিয়ানি খুবই ভালো হবে। খারাপ বলে কিন্তু খারাপ বলে যেগুলো যারা বেচে আমি বেচবো না। তাহলে আর পাশ দিয়ে কিন্তু কাকু কিন্তু ঠুকছে, মানে ভিডিওর জন্য বেশি দিচ্ছ না তো? টাইপও আনছি। এই বিরিয়ানির সাথে সাথে ফ্রিতে কাঠের গুঁড়ো খাচ্ছিলাম গ্যাস, তো আমাদের ডাকবে তো? অলরাইট, তো আমরা মোটামুটি স্ট্রিট বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই বাসি, তো সেই জন্য আমি এদিক সেদিক ওদিকে সব জায়গায় স্ট্রিট বিরিয়ানি খুঁজে বেড়াচ্ছি। তো সেরকমই আজকে আমরা চলে এসেছি বড়নগরে বিরিয়ানি ভাই হিসাবে। এখানে আজকে আমরা খাবো দাবো মজা নেবো। একটা ছোট্টর মধ্যে সেটাপে দোকান আছে, দেখি কেমন খেতে হয়, ভালো হয় না খারাপ হয় সব কিছু তো বলবে, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তার জন্য বলে দিই, আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। আজকে আলাদা লেভেলের মজা হতে চলেছে। তো আমরা এখন বিরিয়ানি ভাই হিসাবে ওনার সাথে কথা বলবো। কাকিমা, তোমার আগে নামটা একটু জানিয়ে দাও। আমার নাম রূপা মুখার্জি। আচ্ছা, আর এখানে আমি সবার আগে বলে দিই, এখানে আমি এমন সময় এসেছি, এখন বাজে 9:30 না 9টা সামথিং কিছু বাজে, 9:10-15। আর এখন সব এর মধ্যে শেষ হয়ে গেছে, যা আছে ওগুলোই দেখাবো। কিন্তু তার আগে কাকিমা তোমাদের এটা প্রপার অ্যাড্রেসটা বলে দাও যাতে দর্শকরা আসতে পারে। তোমার দমদম স্টেশনে যদি নামো, মেট্রো বা যে কোনো ট্রেনে হোক, তো ওখান থেকে অটো করে সিতির মোড় থেকে একদম বড়নগর পুরনো পোস্ট অফিস, বড়নগর পুরনো পোস্ট অফিসের সামনে মা দুর্গা অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটে বিরিয়ানি ভাই সাহেব। আচ্ছা, আর তুমি বলছিলে কি তোমাদের চিকেন চাপের সাথে আলু বিরিয়ানি কি একটা অফার চলছে? না, অফারটাই জাস্ট আমরা উঠিয়েছি, অফারটা এখন চলছে না। সব ইনগ্রেডিয়েন্টসের দাম বেড়ে গেছে তো, যার ফলে চাপ তোমার 50 টাকাই আছে, আগে যেটা ছিল সেই আছে। শুধু চিকেন বিরিয়ানিতে তোমার 170 ছিল, ওটা 180 হয়েছে। এক প্যাকেট 90 টাকা, 2 প্যাকেট নিলে 180 টাকা। আর ডিমটা তোমার 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এমনি তোমাদের দোকানে মোটামুটি বিক্রি কোনগুলো জিনিসগুলো বেশি ভালো? বিক্রি আমার মাটন না চিকেন বা চিকেন চাপটা? আমার এখানে 3টে বিরিয়ানি একদম পপুলারভাবে তোমার সেল হয়, সেটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আলু বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সবই আমার এখানে সেল হয়। আর চাপটা তো স্পেশালি, মানে তোমার চাপটা আমাদের এত ভালো হয় যে মনে হয় বড়নগরের মধ্যে, এটা আমি বলতে পারি যে এই চাপ আমাদের মতো চাপ কোনো দোকান করে না। আর সে তো দেখতেই পাচ্ছি 9:15 মধ্যে সব শেষ, চাপের প্রচুর সেল। আর তোমাদের একটু মাটন বিরিয়ানির দামটা একটু বলে দাও। মাটন বিরিয়ানি তোমার 1 প্লেট 150 টাকা। আর মাটন বিরিয়ানি মানে মাটনটা, মানে যে খাসির যে পিওরিটা, ওটা দারুণ। আচ্ছা, আর মোটামুটি তোমাদের সাইজ কত গ্রামের হয়? সাইজ তোমার ওটা ওই 150 গ্রামের মধ্যে, 140 থেকে 150। আচ্ছা, ওর মধ্যেই তোমরা প্রোভাইড করছো, মানে এত কম দামে এতটা তোমরা প্রোভাইড করছো। তো বিরিয়ানি খেতে ভালো হবে তো? বিরিয়ানি খুবই ভালো হবে। খারাপ বলে কিন্তু খারাপ বলে অবশ্যই, হ্যাঁ অবশ্যই। দেখো আমার দোকানের আমি তো বলবোই, আর আমার ভালোই বানায়, সবাই তো খেতে আসছে। যদি না ভালো হতো তাহলে তো আর আসতো না। না, দোকান তো আমার চলছে ভালোই। তো চলো দেখা যাক কেমন লাগে না লাগে। তো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট বিরিয়ানি নিয়ে। অলরাইট, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা নিয়ে কহারি শেষ হচ্ছে গো তোমাদের? লেগ পিস নেই? লেগ পিস তো ভালোবাসা, লেগ পিস যদি থাকে আলাদাই লাগে। আর পুরো গরম গরম ধোয়া বেরোচ্ছে, বিরিয়ানিটা আলাদাই লাগছে। মাটন সব শেষ, একটাই লেগ পিস পড়ে রয়েছে আমার জন্য। চলে গেল এখানে লেগ পিস। আর এখানে পুরো স্ট্রিট লেভেলে বিরিয়ানিটা আমরা ট্রাই করতে চলেছি। একবার একটুখানি এখানে দেখাও, পুরো রাস্তা, আর তার এখানে এই হচ্ছে বিরিয়ানির দোকান। এই চলে গেল আলু, আর বিরিয়ানি অ্যারোমাটা কিন্তু হেভি বেরোচ্ছে। আর পাশ দিয়ে কিন্তু কাকু কিন্তু ঠুকছে, মানে মানে অবভিয়াসলি কিছু একটা কাজ করছে, আগে থেকে বলে দিলাম। আর এখানে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে চালটা। এরকমই বিরিয়ানি দাও তো? এত কোয়ান্টিটি দাও তো, নাকি ভিডিওর জন্য দিচ্ছ? এরকমই দাও তো? ভিডিওর জন্য বেশি দিচ্ছ না তো? আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এই বিরিয়ানিটা এটার দাম কত? 90 টাকা এত কোয়ান্টিটি বিরিয়ানি? ওই কেস করেছে। আর ডিম ফিমের কি কোনো সিস্টেম আছে? আচ্ছা, ডিম দিয়ে 10 টাকা দিয়ে 100 টাকা দাও, ওকে। তো অনেক বছর পর আমি সেই স্ট্রিট লেভেলে পুরো রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি, মানে পুরোনো দিনে সেই 1 বছর আগেকার বঙ্গরসিক মনে হচ্ছে আবার ফিরে আসতে, ঠিক আছে। আর এখানে যেটা হলো সবথেকে ভালো লাগে সেটা হলো গিয়ে দেখো, আমাকে এখান থেকে থালা প্রোভাইড করা হচ্ছে, কারণ এখানে এই পাতলা যেহেতু হয়ে গেছে, দাঁড়িয়ে যেহেতু ভিডিও করছে, তো এটার জন্য সুবিধা হবে।
আর মেন হলো এখানে যেটা দেখাবো সেটা হলো এরকম কোয়ান্টিটি তোমরা বিরিয়ানি পেয়ে গেছো, তা আবার 90 টাকাতে। তো 90 টাকাতে তো এরকম কোয়ান্টিটির বিরিয়ানি, তার সাথে এরকম সাইজের আলু তোমরা দেখতে পাচ্ছ, আর তার সাথে এরকম সাইজের একটা চিকেন লেগ পিস। ঠিক আছে, লেগ পিস ইজ ইম্পর্টেন্ট গ্যাস, কারণ তোমরা জানোই যে লেগ ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটি থাকে, লম্বা লম্বা বাসমতি রাইস, আর তার সাথে গরম গরম ধোয়া বেরোচ্ছে। আর রাস্তায় দাঁড়িয়ে চিলে চিলে ভিডিও করছি, সবাই দেখছে এদিক সেদিকে, দেখে একটু ওয়াকওয়ার্ডও লাগছে, কিন্তু সেটা আলাদা ম্যাটার গাইস। তারা কী করতে হবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আর ওয়াকওয়ার্ডটা লাগবে না। ঠিক আছে, এই তাহলে সাবস্ক্রাইব করলে ওয়াকওয়ার্ড লাগে না নাকি আজকাল এইসব। যাই হোক, এখানে তোমাদের বিরিয়ানির কালারটা দেখাবো, তোমাদের বিরিয়ানি কালারটা দেখো প্রপার কলকাতা স্টাইলের কালার, যেরকম হলো ইয়েলো আর হোয়াইট রাইস মিলে যেরকম কালার থাকে ওরকম কালার আছে। আর এখন একটুখানি নয়েজ তো হবেই, কিন্তু আমি যতটা চিল্লাচ্ছি, বেশি চিল্লালে এবার লোকে কেলাবে। ঠিক আছে, তো বেশি চিল্লানো যাবে না। আর আমি একটু ইয়ার্কি মেরে ভিডিও করি, কারণ তোমরা এটাই পছন্দ করছো, তো তাই জন্য আমার ভালো লাগছে, কারণ তোমরা যেটা পছন্দ করো সেটাই আমার ভালো লাগবে। তার বেশি বকবো না। এবার সবার ফার্স্টে বিরিয়ানিটা একটুখানি শুধু খেয়ে দেখা যাক কেমন লাগে। বিরিয়ানিটা স্মুথ, গলা থেকে নামছে, আর সবথেকে বড়ো কথা হলো রাইসটা খুব নরম, যেটা আমার খেতে ভালো লাগলো। যেমন 90 টাকা অনুযায়ী স্ট্রিট বিরিয়ানি হয়ে যায়, বেশ ভালো খেতে আছে। একদিন তোমার দেখো গায়ে বাস, যেটা বিশেষ করে একটা প্রবাদ আছে, বাঙালিরা দিতে ভালো পারে, কিন্তু আমি মানি না, যে কেউ দিতে পারে, এটা মানুষ অনুযায়ী ডিপেন্ড করে। ঠিক আছে, আর যাই হোক, এবার এখানে দেখাবো আমরা বিরিয়ানির আলু। তো বিরিয়ানি আলুটা দেখো এরকম সাইজের আলু, তো এখানে দেখি সিদ্ধ হয়েছে কিনা। ও মাই গড, এতটা সুন্দর সিদ্ধ হয়েছে, হয়ে গেল অবভিয়াসলি, বেশ ভালো সিদ্ধ হয়েছে। আর এত চিলে চিলে আমাকে বলতে হচ্ছে, জানি আমি বুঝতে পারছি আজকে আমার গলা বসে যাবে, জানি না কতটা কি শোনা যাচ্ছে। আমি আর বেশি ওয়েট করবো না। ঠিক আছে, লোভও লাগছে, জিভ থেকে জল পড়ছে, তাই জন্য কী করবো, আলু দিয়ে বিরিয়ানিতে জাস্ট মেরে দেবো। দেখো বিরিয়ানিতে আলুটা সেটা কমপ্লিমেন্ট করছে, এখানে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, আর একটুখানি আজকে বেশি বক বক করতে হচ্ছে, কারণ গাইস শুধু বিরিয়ানিই আছে, আর কিছু নেই, কারণ আমি পাইনি, সব কিছু এখানে পাওয়া যায়, আমি পাইনি, এত লেট হয়ে গেছে। মোটামুটি তোমাদের এখানে কটা পর্যন্ত আসলে পাওয়া যাবে? আচ্ছা, ম্যাক্সিমাম 11:30। আর সকালে কটা থেকে ওপেন হয়? আচ্ছা, সারাদিন এবার যত দূর চললো। ওকে ওকে, চলতেই থাকে। আচ্ছা, 9:30 10টার থেকে আর বানানো হয় না। ওকে, আর এখানে সামনে দেখাতে বললো তোমাদের, এখানে দেখো চিকেন লেগ পিসটা দেখো। কাকু কিছু বলবে তুমি? বলছি আমাদের নতুন আইটেম নামছে, ওটাকে একটু প্রচার করো। নতুন বলো, অবশ্যই বলো না। আমরা গোলবাড়ি স্টাইল মটন কষা, গোলবাড়ি স্টাইল মটন কষা, এটা ব্ল্যাক ইস্ট মটন, মানে যেটা বাংলাদেশে বলে আপনার কালা ভুনা মটন। হ্যাঁ, কালা ভুনা, ওইটা আমরা শুরু করছি। ওটা শুরু করছো? মাটন চিকেন প্লাস মেটে কারি। আচ্ছা, তো কবে থেকে শুরু করছো? এই কয়েকদিনের মধ্যেই শুরু করব। তো আমাদের ডাকবে তো নাকি? অবশ্যই আসবে, তো আমার দর্শকরা দেখতে পাবে তো? একদম একদম। আর সঙ্গে শুরু করছি চিকেন ভাপা। চিকেন ভাপা, হ্যাঁ। আচ্ছা। আর মোমো তো অনেক হলো, সবাই তো মোমো বেচে, আমি মোমো মানে এখানে যেগুলো যারা বেচে আমি বেচবো না। তাহলে কি বেচবে? আমি টাইপো আনছি। এই কেস হয়েছে, এ তো পুরো বিদেশে চলে যাচ্ছে আস্তে আস্তে। টাইপো খাওয়া বলো, গাইস আমি খাবে পেট ভরে যাবে। গাইস আমি জানিও না আদৌ এটা কি ধরনের। লাচ্ছা পরোটা, হ্যাঁ, এইসব বিভিন্ন আইটেম আমরা নতুন চালু করছি, সব চাইনিজ আইটেমও। আচ্ছা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্স চিলি চিকেন। আচ্ছা, 69 টাকায় দিয়ে দেবো দুটো, মানে সরি 69 টাকায় একটা। একটা মানে 2 পিস চিলি চিকেন আর ফ্রাইড রাইস থাকবে। 3 পিস চিলি চিকেন, 3 পিস ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, হ্যাঁ, সব দিয়ে থাকবে। কেস করেছে 69 টাকা। তো মোটামুটি মাটন দিয়ে দেবো 100 টাকায়। কি গোলবাড়ি মাটন? স্টাইল মাটন। আচ্ছা, 2 পিস থাকবে তো? 2 পিস থাকবে, প্লাস একটা ভালো সাইজে প্রায় 25-50 গ্রামের চর্বি থাকবে। ওই কেস করেছে, কি বলছে কাকু, যা বলছে আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে শুনে। চিকেন ভাপা সবাই বিক্রি করে 80 টাকা, আমি বেচবো 60 টাকায়। দাঁড়ান আনতে দিন। এই ভিডিওতে বলছে ভাপা কিন্তু। chicken, হ্যাঁ, একদম ভাপা চিকেন বলছি তো, 2-4 দিনের মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে আমরাও ওয়েট করি, যদি আসে তাহলে এখানে এই চ্যানেলেই ভিডিওটা হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ওয়েট করে যাবে, অবশ্যই আসবে। যদি হয়, আর যদি কাকু না আসে, আসছে আমাদের গ্যারান্টি দিচ্ছে কাকু, 2-4 দিনের মধ্যে চালু হবে। কাকু গ্যারান্টি দিচ্ছে। তাহলে দেখা যাক, তাহলে পরের সপ্তাহে কি তার পরের সপ্তাহে হয় কিনা, কি করা যায়। আমাদের 1 সপ্তাহের মধ্যে চালু হবে, কারণ এমনিও দেখবেন আরো সব ইউটিউবাররা আসতে থাকবে তো। আচ্ছা আচ্ছা, তো আসতে থাকবে, সবাই অপেক্ষা করে আছে, বলে নতুন আইটেম নামালে আমাদের দেখো। আচ্ছা, অলরাইট। তো আবার এখানে খাবার পর্বটা চালু করি, কারণ পাশ থেকে কাঠের মানে চাচা হচ্ছে, আর এদিকে পুরো ধুলোগুলো সব পড়ছে। ঠিক আছে, এটাই প্যাথেটিক লাইফ গাইস, প্যাথেটিক লাইফ। এই দুঃখতে রেখে তোমরা যদি সাবস্ক্রাইব না করো
তাহলে কি করছো, সাবস্ক্রাইবটা করে দাও। আর এখানে চিকেনটা এবার আস্তে আস্তে দেখাবো। এই দেখো, এই যে চিকেন ধরলাম আর ছেড়ে গেল, তোমরা কি সগুনা ইউজ করো না নর্মাল মুরগি ইউজ করো? এই চিকেনটা কি নর্মাল পোলট্রি না সগুনা ইউজ করো? আচ্ছা বুঝলাম, কিন্তু চিকেনটা কিন্তু বেশ নরম আছে আর কিন্তু বেশ জুসি জুসি আছে, দেখে কিন্তু হেভি লাগছে। আর লেগ জিনিসটা কিন্তু ভালোই লাগে, ঠিক আছে। হ্যাঁ সেটাই দেখলাম, যে মানে জাস্ট হাত দিলাম আর ছেড়ে গেল, বেশ ভালো লাগলো। তো চলো আর বেশি দেরি করবো না, চিকেনটা নিয়ে একটুখানি বিরিয়ানিটা খাওয়া যাক। অলরাইট, তো আমরা এখন দোকানের ভেতরে একটুখানি ঢুকে গেছি, কারণ এত কাঠের গুঁড়ো আসছিলো যে বিরিয়ানির সাথে সাথে ফ্রিতে কাঠের গুঁড়ো খাচ্ছিলাম গ্যাস, ঠিক আছে। তো মোটামুটি এখানে মানে শেষ খাওয়াটা না দিলে নয়, কারণ এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। তো এখানে একটুখানি নেবো আলু, তার সাথে নেবো একটুখানি শসা, আর তার সাথে এরকম জুসি জুসি চিকেন নিয়ে আমি কোনো রকমের শেষ খাওয়াটা দিই। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়, আবার কোনো নতুন ইন্টারেস্টিং জায়গায়, কোনো বিরিয়ানি ব্লগ নিয়ে বা ফুড ব্লগ নিয়ে বা অন্য কোনো ঘোরার ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা কেউ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে এরকম ইন্টারেস্টিং ভালো ভালো ব্লগ দেখার জন্য। খাওয়ার মজা নাও।